মূলত বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ। ৬ ঋতুর দেশ হলেও কিন্তু ২টা ঋতু খুব ভালোভাবে এদেশে লক্ষ্য করা যায়। তার মধ্যে আমরা সবথেকে গ্রীষ্মকালটাই বেশি দেখতে পাই। মূলত ১২ মাসের মধ্যে ৭ থেকে ৮ মাসই প্রায় গরম থাকে। আর যেহেতু এখন গরমের একদম পিক সিজন, তাই বাচ্চাদের খাবারের দিকে বেশি লক্ষ্য দিতে হবে এবং বাড়তি যত্ন নিতে হবে। কারণ এই গ্রীষ্মকালেই কিন্তু বাচ্চারা সবথেকে বেশি নানা রকম রোগে আক্রান্ত হয়। উল্লেখযোগ্য হলো ডায়রিয়া, আমাশয়, ডিহাইড্রেশন, এছাড়াও আরও নানান পানিবাহিত রোগ তো আছেই। তাই চেষ্টা করতে হবে আপনার বাসার ছোট্ট সোনামণিটি যেন গরমে কষ্ট না পায়। তাছাড়া খাবারের দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তার দৈনন্দিন জীবন ব্যবস্থার মাঝেও পরিবর্তন আনতে হবে। কিন্তু এর মধ্যে বাচ্চাদের খাবারের দিকে বেশি পরিবর্তন আনতে হবে, কারণ বাচ্চাদের সমস্ত মৌলিক চাহিদা এই খাবারের মাধ্যমেই পূরণ করে থাকে। এ সময় বাচ্চাদেরকে যে সকল খাবারগুলোর ভিতরে বেশি পরিমাণে পানি থাকে সে সকল সবজি এবং ফলমূল বাচ্চাদেরকে খাওয়াতে হবে। মানে যে সকল খাবার বাচ্চাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে সে সকল খাবারই বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। তবে এর ভিতরে যদি আমি স্পেসিফিকভাবে কিছু ফলের নাম বলি, তাহলে আপনারা গরমের সময় বাচ্চাদেরকে নাশপাতি, আম, তরমুজ, আপেল, বাঙ্গি, এছাড়া স্ট্রবেরিও দিতে পারেন। এই ফলগুলোর ভিতরে পানির পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। অনেক সময় এই সমস্ত ফলে প্রায় ৯৮ থেকে ৯৯% পর্যন্ত পানি থাকে। এছাড়া অনেক বাচ্চারা কিন্তু শসা খেতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে ১-২ পিস শসার টুকরা করে কেটে হাতে দিতে পারেন। তাছাড়া এই গরমে বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ফলের পানীয় হিসেবে ডাবের পানিটা কিন্তু দিতে পারেন। এই প্রচণ্ড গরমে ডাবের পানিটা কিন্তু বাচ্চাদের হাইড্রেট রাখতে অনেক সাহায্য করে। অনেক মায়েরাই আমার কাছে প্রশ্ন করে থাকেন বাচ্চাকে কয় মাস থেকে ডাবের পানিটা খাওয়ানো যাবে। আমি আমার বাচ্চাকে ৮ মাস থেকে গরমের সময় চা চামচে ২-৩ চামচ করে দিনে একবার ডাবের পানি দিতাম। আবার অনেকেই বলেন যে এত ছোট বয়স থেকে বাচ্চাকে ডাবের পানি দিলে তার পেটে গ্যাসের সমস্যা হবে কিনা। তাদের ক্ষেত্রে আমি বলবো, প্রথম দিকে যখন ডাবের পানিটা বাচ্চাকে পরিচয় করিয়ে দিবেন তখন অল্প পরিমাণেই বাচ্চাকে পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন। বেশি গরম পড়েছে বিধায় বাচ্চাকে বেশি ডাবের পানি দিলে অনেক বেশি উপকার হবে, জিনিসটা কিন্তু এমন না। সব খাবারই কিন্তু বাচ্চাদেরকে পরিমিত পরিমাণে খাওয়ানো উচিত, সেটা গরমের সময় হোক বা অন্য যে কোনো সিজনেই হোক না কেন। এরপর চলে যাচ্ছি বাচ্চাদেরকে গরমে কি কি সবজি খাওয়াতে পারবেন। ফলের মতো ঠিক একই বিষয় লক্ষ্য রাখতে হবে যে সকল সবজির ভিতরে পানির পরিমাণটা বেশি আছে। গরমের সময় সে সকল সবজি বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে হবে। আর যে সকল সবজির তরকারি বাচ্চাকে দেন না কেন অবশ্যই একটু ঝোল রাখার চেষ্টা করবেন। যেমন বাচ্চাকে লাউ, ঝিঙ্গা, জালি পটল, ঢ্যাঁড়স, এমনকি মিষ্টি কুমড়া এগুলো বেশি দিতে পারেন। এছাড়া খাবারের তালিকায় প্রোটিনের পরিমাণটাও কিন্তু ভালোভাবে বজায় রাখতে হবে। এর সাথে পানিসহ বিভিন্ন পানিজাতীয় খাবারও বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চাদেরকে যদি সারাদিনের খাবার তালিকার মধ্যে ৫ ভাগের ৪ ভাগে এই পানিজাতীয় খাবার থাকে, তাহলে গরমের সময় কিন্তু বাচ্চাদের যে পানির চাহিদাটা থাকে সেটা তারা এই খাবারের মাধ্যমেই পূরণ করতে পারবে এবং শরীরটা আরও সুস্থ সতেজ থাকবে, আরাম পাবে। এছাড়া এই খাবারগুলো গরমের জীবাণু থেকে বাচ্চাদের শরীরকে প্রোটেক্ট করতে পারবে।